নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। আগামী 22শে অগাস্ট গোটা দেশের সাথে রাজ্য পালিত হবে ব্যাংক ধর্মঘট। এরই লক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন আগরতলার প্রতিটি ব্যাংকের সামনে সংগঠনের তরফে প্রচার করা হয়। এছাড়াও জানা যায় আগামী 3রা আগস্ট আগরতলায় মিছিল ও সভা সংগঠিত করবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। আগামী 22শে অগাস্ট একদিনের প্রতীক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই প্রতীক ধর্মঘটের সামনে রেখে আজকে আমরা সারা ভারতব্যাপী টিম টাইম ডেমনস্ট্রেশন চলছে, সেন্ট্রালাইজ ডেমনস্ট্রেশন, এবং আরও কিছু আমাদের আন্দোলনসূচি আমরা আপনাদের সামনে রেখেছি। মূলত আন্দোলনসূচি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই মাসে জুলাই মাস আমাদের কাছে ব্যাংক শিল্পের প্রতিটা কর্মচারী তথা সারা ভারতব্যাপী 125 কোটি জনগণের কাছে একটা বিশাল দিন। 19শে জুলাই আমাদের ব্যাংক শিল্পের যে জাতীয়করণ হয়েছিল, সেই জাতীয়করণের দিবসকে আমরা 48তম দিবস হিসেবে সেটাকে আমরা উদযাপন করেছি। ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল এর আহ্বানে 5 দফা দাবিতে বৃহস্পতিবার 27শে জুলাই বিএসএনএল এর কর্মী, অফিসার এবং পেনশনারদের একদিনের ধর্মঘট সংগঠিত হয় রাজধানীর আগরতলা দূরসঞ্চার ভবনের সম্মুখে। তাদের দাবিগুলির মধ্যে ছিল 1 জানুয়ারি 2017 ইংরেজি থেকে বেতন পুনর্বিন্যাস করতে হবে, 1 জানুয়ারি 2017 ইংরেজি থেকে পেনশনার পুনর্বিন্যাস করতে হবে সহ অন্যান্য। আমরা ইতিমধ্যে বহুল প্রচার হয়েছে। আমরা বিএসএনএল এর কর্মী, অফিসার, ক্যাজুয়াল, পেনশনার সবাই মিলে আজকের এই ধর্মঘট। আমাদের বেতন পুনর্বিন্যাস 1 জানুয়ারি 2017 থেকে হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নিয়েছেন যে বিএসএনএল এ বেতন পুনর্বিন্যাস তারা করবেন না। বেতন পুনর্বিন্যাসের দাবিতে এবং সঙ্গের আরও 3 দফা দাবিতে আজকের সারা দেশব্যাপী বিএসএনএল এ প্রতীক ধর্মঘট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা, ভূগোল, অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। এডিনগরস্থিত আনন্দ বিদ্যানিকেতনের বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমস্যার সমাধানের দাবি নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় অবরোধ নামে। খবর পেয়ে ছুটে আসে এলাকার জনপ্রতিনিধিরা। জানা যায়, বিদ্যানিকেতনের শিক্ষকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। বিদ্যালয়ের শিক্ষক সমস্যা, মিড ডে মিল সহ পরিকাঠামোর সমস্যা দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমাদের স্কুল প্রথমে 10 পর্যন্ত ছিল, তো এখন মানে 12 পর্যন্ত করা হয়েছে। 11-এ তারা এডমিট হয়েছে, কিন্তু তাদের ক্লাস করানোর জন্য টিচার নেই। তারা 1 মাস ধরে স্কুলে আসছে যাচ্ছে, সামনে তাদের পরীক্ষা, তাদের ক্লাস করানোর মতো কেউ নেই। নাই আমাদের স্কুলে কম্পিউটার আছে, সব নষ্ট, কম্পিউটার কোর্স নেই। 9 to 10 তাদের জন্য জীববিজ্ঞানের টিচার নেই। তারা কবে থেকে বলা হচ্ছে, কিন্তু তারা করতে পারছে না। তো এই ব্যাপারটা কারোর জানানো হয়েছে আগে আমরা ডেপুটেশন দিছি, শুনছে না, তখন আপনার কি আন্দোলন আমরা ওখানে কইছি যে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে লুকাইতেই, কিন্তু তারা লিখিত দিতেইব। কিন্তু কাউন্সিলর তারা আমরা কইছে যে বসে এখন দেখতাম, তারা 1 ঘন্টার মধ্যে আইব, যদি না হয় আমরা আবার করতে পারি। আচ্ছা, তো স্কুলের মাঠ হতে কিরকম হচ্ছে? আমরা কালকে পিটি পরীক্ষা, পিটি যখন করে না তখন যোগ টোগ সব মানে সরিয়ে উঠে যায়। মানে এই মাঠের মধ্যে কিভাবে পিটি করা হবে? কালকে পিটি পরীক্ষা। স্টুডেন্ট আমার স্কুলটা 12 স্কুল হওয়ার পরে আমরা অফিসে অনেকবার এসএমসি চেয়ারপারসন সহ 2বার এবং এসএমসির মেম্বার, আমরা নিজে এবং আমাদের টিচার কাউন্সিল সেক্রেটারি এবং সিনিয়র টিচার আমরা অফিসে যোগাযোগ করছি। দেওয়া হবে টেট এবং বিভিন্ন কারণে যে টিচার যে অ্যাপয়েন্টমেন্ট, একটু সময় লাগে। আর তাছাড়া অন্য স্কুল থেকে যে টিচার দেওয়া, এটার জন্য একটা প্রসিডিউর এবং টাইম মেনটেন করতে হবে। সেই টাইম মেনটেনটা এখনও চলছে। যে 1 তারিখ থেকে স্কুল 12 স্কুল স্টার্ট হওয়ার কথা, 1 তারিখ যেহেতু বন্ধ, 2 তারিখ 3 তারিখ থেকে আমাদের স্কুল চালু হলো। এই যে ক্ষেত্রে আমরা প্রথম ঘন্টা হেডমাস্টার, আমাদের একজন টিচার, আমরা ইংলিশ করি, এবং অন্যান্য 6 তারিখ থেকে আমরা নিজেরা একটা সাব রুটিন করে যে যতটুকু ক্লাস জানে, সাবজেক্ট জানে, এটা ডিপার্টমেন্টে বলছে আপাতত চালান, আমরা পেয়ে যাবেন। এবং আমাদের এসএমসি চেয়ারপারসন এবং অন্যান্য মেম্বাররা যারা গেলেন টিচার সহ, তারা দেখাই দিলেন যে স্কুলের নামে 5 জন টিচার ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং পল সায়েন্স এডুকেশন দেওয়া হয়েছে। কিন্তু দেওয়া হয়েছে যা আসবে, খুব রিসেন্টলি আমার কাছে খবর আছে, ভার্বালি খবর, নট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে খবর আছে হলো যে একজন বাংলা টিচার দিয়েছেন, দেওয়া হয়েছে, কিন্তু এখনো জয়েন করেননি। কালকে শুনেছি হয়তো জয়েন রিসেন্টলি 2-1 দিনের মধ্যে করে নেবেন। ইন দ্য মিন টাইম কালকে তারা আমাদেরকে একটা বললো যে এরকম একটা চিঠি দিল, কয়েকদিন একটা এসএফআই ডেপুটেশন দিল। ডেপুটেশনটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট অফিসে পাঠিয়েছি। এখনও ডিস্ট্রিক্ট অফিসের সঙ্গে কথা বলেছি, ওনারা এখনই লোক পাঠাবেন এই ব্যাপারে আলোচনা করার জন্য। তো ওই পরবর্তী সময় কালকে আবার যারা বলার সঙ্গে সঙ্গে বললো যে আমাদের স্কুলে টিচার আসবে, তোমাদের এই 2টা দিন 26, 27, 28 কয়টা দিন অপেক্ষা করো, এর মধ্যে চলে আসবে, যেহেতু একজনের খবর পাওয়া গেছে। কিন্তু আজকে প্রথম স্কুলে আসার পরে দেখি পেয়ার করলাম, সব কিছু করলাম, উইদাউট এনি ইনফরমেশন ইন্টিমেশন টু দ্য হেডমাস্টার, অ্যাকর্ডিং টু প্রসিডিউর অ্যান্ড নর্মস, ওরা সব বেরিয়ে গেল, দৌড়ে বেরিয়ে গেল। আমাদের ছাত্ররা ডাকাডাকি করলো, কিন্তু তারা ডাকলো না, শুনলো না, বাইরে গিয়ে তারা এবং অন্য দিল। আমি এসএমসিকে ফোন করলাম, এডিনগর থানার ফোন করলাম, এসএমসি এবং অন্যান্য মেম্বার, কার্তিক বাবু সহ আমাদের কাউন্সিলর, এএমসি 36 কাউন্সিলর, উনিও আসলেন, এসে চেষ্টা করলেন, আমাকে বেরিয়ে যাওয়ার কথা বললেন যে বাইরে গিয়ে যোগাযোগ করার জন্য, কিন্তু আমাকে বেরোতে দিল না, সামনে তালা এবং তার দিয়ে বেরোনো অবস্থায়। এডিনগরে ফোন করার পর অনেক চেষ্টা করলাম যে কি করা যায়, ফোন নাম্বার ব্যবহার হচ্ছে না। তারপর আমাদের এলাকার লোকরা ওখানে ফোন করে জানতে পারলো যে পুলিশ আসলো, তারপর তারা গেট করলো। পুলিশ আসার আমাদের স্কুলের কারণ নয়, কারণটা হলো রাস্তা তারা বন্ধ করে দিয়েছে, পাবলিক রোডগুলি বন্ধ করে দিয়েছে।
এই ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে বিঘ্ন হতে পারে। এই জন্য এলাকার লোক এবং পুলিশে গিয়ে তাদেরকে ওই জায়গাটা ব্যারিকেডটা বন্ধ করে দিয়ে তাদের ব্যবস্থা করলো। আসলো আমি আবার ডিস্ট্রিক্ট অফিসে ফোন করলাম, ডিস্ট্রিক্ট অফিসের সঙ্গে কথা বললাম, উনি বলেন যে এক্ষুনি আমি লোক পাঠাচ্ছি স্কুলে আনতে। ছড়ার নিচ থেকে উঠছে জল, আর ভক্তিভরে বিশ্বাসের সাথে 3 দিন সেই জল পান করলে সেরে যাচ্ছে যে কোনো দুরারোগ্য ব্যাধি। এমনই বিশ্বাস নিয়ে ভিড় জমাচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের হাজারো জনগণ। ঘটনা কৈলাসহর মহকুমার অধীন চণ্ডীপুর ব্লকের জারুলতলী গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের মণিপুরী মান্ডব এলাকায়। উল্লেখ্য, 2 মাস পূর্বে এই এলাকার বাসিন্দা নিব্রত সিংহ স্বপ্ন দেখেন যে মাটির নিচ থেকে উঠা ছড়ার জল পান করলে রোগ মুক্তি হবে। ধীরে ধীরে এই ঘটনা লোকজনদের মুখে ছড়িয়ে পড়তেই ভিড় জমায় লোকজন। জানা যায়, ভোরবেলা একটি নির্দিষ্ট সময়ে ছড়ার নিচ থেকে জল উঠছে। 2 মাস অতিক্রান্ত হতে চললেও ঘটনার প্রকৃত সত্যতা উদ্ঘাটনে দেখা নেই প্রশাসন থেকে শুরু করে যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চে। 3 মাস আগে স্বপ্নে দেখছি, যে স্বপ্নে দেখাইছে আমার মাধব ভাই যে এই জলকুণ্ডটা এখানে আইলে জলের একটা কুণ্ড পাইবাই, এই কুণ্ডটা গিয়া জল খাইলে আপনার যেমন গ্যাস্ট্রিক রোগটা ভালো হইব, এরকম দেখাইছে। এরপরে আমি নিজে খাইছি, খানি পরে নিজেও সুস্থ হয়েছি দেখছি। এরপরে 2-1 জনে কইছে কিটা এই জলটা খাইয়া দেখো যে ঠিক হই কিনা। তারপরে আইছে তারাও, আইয়া খাইয়া তারাও আশা করি ঠিক হয়েছে। এরপরে ও ধীরে ধীরে একদম এই মানুষের ইয়েটা। নাম আপনার? কৃষ্ণমণি সিং। হ্যাঁ, কৃষ্ণমণি সিং। কোন জায়গায় বাড়ি? কাঞ্চনছড়া। কোন জায়গায়? কাঞ্চনছড়া, নেপাল টিলা। না 82 মাইল কাঞ্চনছড়া। এখানে কেন লেগে আছে? প্যারালাইসিস লাগে বাবা, এখানে দোস্ত লাগে। আপনার বয়স কত? 65। আপনার প্যারালাইসিস যে রোগটা আপনার কয় বছর ধরে? আজকে 2 বছর হয়েছে। ওষুধ খাইতেছেন না? কমছে না? তো এখানে আয়া এখানে মানে একটু হালকা হয়েছে আর কি, জলটা খাইয়া। মানে আপনি যে এখানে জল খাইছেন, কয়দিন ধরে জল খাইতেছেন? 3 দিন। হ্যাঁ, 3 দিন হয়েছে। কয় বছর ধরে? 7 বছর ধরে। আর আমি তো এই ঘটনা শোনার পরে আইছি 4-5 দিন ধরে, তো খাইতে আসছি, কোনো অসুবিধা নাই আমার শরীরে। গ্যাসের কোনো অ্যাসিডিটি নাই, কোনো গ্যাসের প্রবলেম নাই। ওষুধ তো খাইতে আসছি না, ওষুধ বন্ধ পুরো। আপনি 7 বছরের পেশেন্ট? মানে আপনার কি মানে মূলত কি রোগ আছে? আমার তো গ্যাসের প্রবলেম আর লিভারের প্রবলেম। এই জলটা খাওয়ার পরে? এই জলটা খাওয়ার পরে কোনো প্রবলেম নাই আমাদের। কয়দিন ধরে এই জলটা খাইতেছেন? 5 দিন ধরে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় 3য় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে
রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আবারও জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত 3 যুবক। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কে। জানা যায় 3 বন্ধু মিলে TR01U4808 নম্বরের একটি বাইক নিয়ে চাকমাঘাট থেকে আসার পথে নেতাজিনগর এলাকায় জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় 3 যুবককে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জীবিত রেফার করে। পুলিশের প্রাথমিক ধারণা বাইকটি দ্রুত গতিতে থাকার ফলে দুর্ঘটনার কবলে পড়ে। হ্যাঁ, কোনখানে বসতো? হ্যাঁ, কইতে গাইতেছিলে তোমরা? কই গেছিলা? তারপর তোমরা বাড়ি কোনখানে? তোমরা কি বন্ধু আছিলা? ও ঠিক আছে। টিএসআর এর 12 ব্যাটালিয়নের রাইজিং ডে উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে ব্যাটালিয়ন। এরই অংশস্বরূপ বৃহস্পতিবার ব্যাটালিয়নের শতাধিক জওয়ান সহ অফিসাররা তেলিয়ামুড়া বাজারে সাফাই অভিযান সংগঠিত করে। উল্লেখ্য, 1 আগস্ট 12 নং টিএসআর বাহিনীর রাইজিং ডে। এ উপলক্ষে বাহিনীর চাকমাঘাটস্থিত হেডকোয়ার্টারে চলছে জোর প্রস্তুতি। 1 আগস্ট আমাদের 12 ব্যাটালিয়ন টিএসআর এর রাইজিং ডে।
আজকের যে বাজারে সাফাই অভিযান চলছে এটা তারই একটা অঙ্গ। আমরা যদিও সারা বছরে তেলিয়ামুড়া মার্কেট, হসপিটাল, তারপর রেল স্টেশন, মোটর স্ট্যান্ড এগুলো সাফাই অভিযান করে থাকি। তো এইরকম আমাদের এই সাফাই অভিযান সবসময় অব্যাহত থাকবে এবং যদি কারোর এই ব্যাপারে সাফাইয়ের জন্য কোনো এলাকা থাকে মাঝে মধ্যে আমাদেরকে বলতে পারে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।